ভুলেও কোনো হ্যাংলা পাতলা বন্ধুকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাওয়া চরম বোকামি। কারণ প্রবল দমকা হাওয়ায় মানুষের শরীরও এখানে স্রেফ খড়কুটোর মতো উড়ে যায়। এখানে মাটিতে পা টিকিয়ে রাখাই দায়। সিডর বা আমফানের মতো ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে চারপাশ লণ্ডভণ্ড হওয়ার সময় বাতাসের গতি থাকে ঘন্টায় 200 থেকে 250 কিলোমিটার। এই ধ্বংসাত্মক গতি যদি কোনো এলাকার নিত্যদিনের স্বাভাবিক চিত্র হয়, তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। গিনেস রেকর্ড অনুযায়ী পৃথিবীর বুকে এমন চিরস্থায়ী ঝড়ের মূল কেন্দ্র হল অ্যান্টার্কটিকার কমনওয়েলথ বে, যা বিশ্বের সবচেয়ে বাতাসপূর্ণ স্থান। বরফের পাহাড় বেয়ে নেমে আসা মাধ্যাকর্ষণ চালিত এখানকার বাতাসের বাৎসরিক গড় গতি ঘন্টায় 80 কিলোমিটার। এখানকার দমকা হাওয়া নিয়মিত 240 কিলোমিটার ছাড়িয়ে যায়, যা কখনো 320 কিলোমিটারেও পৌঁছায়। এই ধাক্কা সামলাতে সেখানে 45 ডিগ্রি কোণে হেলে হাঁটতে হয়। আমাদের ভিডিওগুলো ময়মনসিংহ থেকে দেখছেন জাহিদুল ইসলাম, কক্সবাজার থেকে দেখছেন আব্দুর রহিম, ইমরোজ খান দেখছেন ইতালি থেকে, ইকবাল হোসাইন দেখছেন সৌদি আরব থেকে এবং কুমিল্লা থেকে দেখছেন সাইফুল ইসলাম। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের মাউন্ট ওয়াশিংটনও, যেখানে 372 কিলোমিটার গতির বিধ্বংসী বাতাস রেকর্ড করা হয়েছিল। এছাড়াও নিউজিল্যান্ডের ওয়েলিংটন বিশ্বের সবচেয়ে বাতাসপূর্ণ শহরের তকমা পেয়েছে, যেখানে প্রবল বাতাসের দাপটে যাত্রীবাহী বিমানগুলো রানওয়েতে রীতিমতো আড়াআড়িভাবে নামতে বাধ্য হয়।